রহমানির রহিম। এটা হচ্ছে গিয়ে ঘাগড়া বাজার। যারা ঘাগড়া দিয়ে লিচু বাগান দিয়ে বান্দরবন যাবেন তাদের জন্য এই রাস্তাটা। হাতের বামে হচ্ছে গিয়ে ঘাগড়া রাস্তা, আর সোজা হচ্ছে গিয়ে চট্টগ্রাম। সোজা হচ্ছে গিয়ে চট্টগ্রামের রাস্তা, রাউজান হাটাজারি চট্টগ্রাম। বামে হচ্ছে গিয়ে ঘাগড়া রাস্তা। এই যে আমি এখন ঘাগড়া রাস্তা ঢুকলাম, এখান থেকে লিচু বাগান ফেরি পার হয়ে বান্দরবন যেতে হয়। অনেক নতুন বাইকার যারা এই রোড দিয়ে আসা যাওয়া করে হয়তো তারা চিনে না, তাদের চেনার জন্য এই ভিডিওটা করলাম। কোথায়? এই তো আমি কাছাকাছি, তুমি কোথায়? হ্যাঁ, তোমরা বুঝি নাই কোথায়, তোমরা কোথায়? বড়ছড়ি ওই যে 3 রাস্তা ক্রস করছো? আমি একদম ফেরিঘাটে চলে আসবো। হ্যাঁ, ওর দোকানে দাঁড়াবা? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। পাহাড়ি মোড়ে মোড়ে বাঁক, এই বাঁকে অবশ্যই হর্ন ইউজ করতে হবে যাতে অপর দিক থেকে বাইক বা গাড়ি বা যে কোনো যা আসুক না কেন
সে জানতে পারে অপর প্রান্তে আরেকটা কোনো গাড়ি আছে। চলে আসলাম কাপ্তাই 3 রাস্তার মুখে। কাপ্তাই 3 রাস্তার মুখ, বামে হচ্ছে গিয়ে কাপ্তাই আর ডানে হচ্ছে গিয়ে আপনার চট্টগ্রাম রোড বা লিচু বাগান বা বান্দরবন এই রোডটা। পেছনে হচ্ছে গিয়ে আপনার কাপ্তাই, সোজা হচ্ছে গিয়ে কাপ্তাই চট্টগ্রাম রোড। আমরা যাব হচ্ছে গিয়ে বান্দরবন রোডে, তাই আমাদের লিচু বাগান ফেরি পার হতে হবে। এটা হচ্ছে গিয়ে কাপ্তাই লিচু বাগান ফেরি, এদিক থেকে আসলাম। এটা হচ্ছে কি ফেরি, এই ফেরি পার হওয়ার পরে বান্দরবনের রাস্তা। আমরা চলে আসলাম বাঙালখালিয়া বাজারে 3 রাস্তার মুখে। এদিকে হচ্ছে গিয়ে আপনার রাঙামাটির রাস্তা আর এদিকে হচ্ছে গিয়ে বান্দরবনের রাস্তা। আমরা এখন যাব হচ্ছে গিয়ে বাম দিক দিয়ে, আমরা এদিকে ঢুকবো। এটা হচ্ছে গিয়ে বান্দরবনের রাস্তা। বান্দরবন এখান থেকে 28 কিলোমিটার। আমরা রওনা করলাম বিসমিল্লাহ বলে। আমরা রাজস্থলী 3 মাথা থেকে রওনা করছি। দেখা যাক, এটা আমার অপরিচিত রাস্তা, এটা আমার কখনো আসা হয় নাই। সবুজ ভাইয়ের আমন্ত্রণে আজকের এই স্পটে যাওয়া। সবুজ ভাইরা ঢাকা থেকে 4টা বাইক আসছে, আর কাপ্তাই থেকে 3টা বাইক, আর আমি রাঙামাটি থেকে। আমরা মোট 8টা বাইক যাচ্ছি রাজস্থলীর একটু ভিতরে, অনেক ভিতরে। আনুমানিক এখনো কিছু বলতে পারতেছি না, দেখা যাক। যেখানে যাই না কেন আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার মনে হচ্ছে আজকে রাইডটা যতটুকু শুনছি একটু অ্যাডভেঞ্চার হবে, কিছু অফরোডিং আছে পাহাড়ে, এবং কিছু বর্ডার রোডে যাব আমরা। সীমান্ত জায়গাগুলোর নাম অবশ্য এই মুহূর্তে বলতে পারতেছি না। স্পটে গিয়ে বলতে পারবো আর কি, এমনি যেগুলো শুনছি আসলে সব ভুলে গেছি। সাপ একটা আকস্মিকভাবে সামনে চলে আসছে। আমরা
কোন একটা বাজারে আসছি। এটা কি বাজার? ওয়াও, সুবহানাল্লাহ। আমরা এখন রাজস্থলী উপজেলার বাজারে আছি। রাজস্থলী মেইন বাজার আরও সামনে। ওই আমাদের এখান থেকে একজন ভাই যাবে আমাদের সঙ্গে আমাদের গন্তব্যস্থলে। আমরা তার জন্য 5 মিনিট এখানে বাজারে ওয়েট করতেছি। আমাদের ঢাকার সাবির ভাই। হ্যাঁ, আমিও প্রথম এই রোডে, আমিও ফার্স্ট বান্দরবান, রাঙামাটি থেকে বান্দরবান যাওয়া আশা করি, কিন্তু এইদিকে কখনো ঢোকা হয়নি। এটা আপনাদের উসিলায়, সবুজ ভাইয়ের উসিলায় দেখা হচ্ছে আর কি, আসা হচ্ছে। সামনে যা যতটুকু শুনছি সামনে আরো বেশি ভাঙা, দেখা যাক কি হয়। আমরা একটা ঝুলন্ত সেতুতে আসলাম, রাজস্থলী ঝুলন্ত সেতু। ঠিক অনেকটা ঝুলন্ত সেতু, অসাধারণ। ওয়াও, একদম জিনেন ঝুলন্ত সেতু। ওই উপরে এদিকে আরেকটা আছে।
1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটলে যাওয়া যায় কাপ্তাই একেবারে। হ্যাঁ এই নদী পার দিয়ে হ্যাঁ এখানে রাস্তা আছে যাওয়া যায়। ও আচ্ছা দিক দিয়ে এটা গেলে এদিকে আর আপনি যদি মানে ওই দুই যেটা যদি মুসখানে যেটা গেছে আরে আল্লাহ একটা জিনিস চিনে গেলাম আর কি। দারুণ জিনিস। পুরাই ঢুলতেছে, ঢুলে 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 এদিক দিয়ে হাইটা কাঁপতে চলে যাওয়া যায়। 1 ঘন্টা লাগে সাবির? কতক্ষণ লাগে? 1 ঘন্টা? এই সেতুটা পার হয়ে একদম হেঁটে কাঁপতে চলে যাওয়া যায় 1 ঘন্টার ভিতরে। এখন জায়গা মুন্ডলে দাম দেবো একেবারে কাটা দেখেন আমি ইয়া পর্যন্ত ফরেস্ট পর্যন্ত গেলে